ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, সময়মতো কৌশলী সিদ্ধান্ত না নিলে বাজার হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে একটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তো একটি চুক্তি হতে যাচ্ছে কিছুদিন পরে, বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে কিছুটা হয়তো ট্যারিফ বাংলাদেশের জন্য কমে যেতে পারে, এমনটা শোনা যাচ্ছে বিভিন্ন তরফ থেকে। এটা আসলে কতটুকু আমাদের রপ্তানির জন্য ভূমিকা রাখবে কিংবা ইতিবাচক হিসেবে দেখছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চুক্তি এটা হতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের। যদিও জাপানের সঙ্গে যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেটার জাস্ট 2 দিন পরেই কিন্তু আসলে এই চুক্তিটা, এবং আমি মনে করি যে দুটো চুক্তি খুব গুরুত্বপূর্ণ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের বাণিজ্য সম্পর্ক, সেটা কিন্তু অনেক গভীর এবং অনেক বড় একটা বাণিজ্য সম্পর্ক। তো সেই ক্ষেত্রে আমরা যেরকম একটা আশঙ্কার মধ্যে ছিলাম, একটা উদ্বিগ্ন অবস্থার মধ্যে ছিলাম, যে যখন 37% শুল্ক আরোপ করা হয়েছিল, সেখান থেকে 20% এসছে, কিন্তু এটা আরও যে ফার্দার কমানোর সুযোগ আছে সেটা একটা বড় বিষয়। যদিও এখনও পর্যন্ত কোনো ডিসিশন আসেনি, তবে আমরা আশা করছি যে এই সিদ্ধান্ত আসবে। তবে বিষয়টা কিন্তু এমন নয় যে আবার এটা এমনিতেই আসবে। তার মানে হলো যে ভিতরে যে সমস্ত ক্লজগুলো আছে, তো সেগুলো আসলে ডিটারমাইন করবে যে আমরা কতগুলো পণ্য আসলে তাদের কাছ থেকে নিতে পারি, বাণিজ্য ব্যবধান বা ঘাটতি সেটা কতটুকু কমাতে পারি আমরা। তো সেই ধরনের যে কিছু কমিটমেন্ট, এবং একই সঙ্গে বড় কিছু পণ্য, যেমন এই যে আমাদের যে এয়ারক্রাফট কেনার কথা আর কি, যে বোয়িং, তো সেটার বিষয়ে আমরা কী ধরনের চুক্তিতে উপনীত হতে পারি। তো সব মিলেই হচ্ছে আমাদের যে আসলে এই যে ট্যারিফের রেট কতটুকু হবে সেটা নির্ধারণ করবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন যে 60,000 টন কিন্তু উচ্চমানের গম যেটা আমদানি করা হয়েছে, এবং বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আসলে এম্বাসি, তারা কিন্তু খুবই একটা প্রশংসা করেছে বাংলাদেশের, যে না আসলে এর মধ্যে একটা বড় অগ্রগতি হয়েছে, যে আমরা তাদের কাছ থেকে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য হয়তো বাংলাদেশের তরফ থেকে উদ্যোগটা নেওয়া হচ্ছে। এই তাৎক্ষণিকভাবে আসলে উদ্যোগ যেগুলো নেওয়ার কথা ছিল বা প্রতিশ্রুতি যেটা আমরা করেছিলাম গত অগাস্ট মাসে, তো সেটাই কিন্তু আসলে এটার ফলাফল দেখতে পাচ্ছি আমরা, যে অনেক পণ্য আমরা আমদানি করছি। বোয়িং এর যে বিমান কেনার বিষয়টি নিয়ে কথা হচ্ছে, এটিও কি বাণিজ্য ঘাটতি কমানোরই একটি উদ্যোগ? অবশ্যই। তার কারণ বোয়িং যেটা আমরা কথাবার্তা হচ্ছিল যে 25টা বা 35টা এরকম, যদিও সুনির্দিষ্টভাবে কত সংখ্যায় আমরা আমদানি করবো সেটা এর মধ্যেই হয়তো হয়ে যাবে, যে যখন চুক্তি হবে ওই সময় আমরা এই বিষয়টা জানতে পারবো। এটা একটা বিষয়। সামরিক খাতে আসলে কোনো চুক্তি হবে কিনা সেটা নিয়ে যদিও একটু ধোঁয়াশা রয়েছে, কিন্তু তারপরেও কোনো টেকনোলজির দিক থেকে হয়তো আমরা একটা কোঅপারেশনে যেতে পারি। সামরিক খাতের চুক্তিগুলো কি বাণিজ্য চুক্তির মধ্যে আওতায় আসবে? হ্যাঁ, সেটা যদি আমাদের কোনো একটা হার্ডওয়্যার প্রকিউরমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বাণিজ্য চুক্তির মধ্যে পড়বে। তার কারণ হার্ডওয়্যার প্রকিউরমেন্ট মানে হচ্ছে কি, যে এখানে কিন্তু আমরা সরাসরি তাদের কাছ থেকে কিন্তু ওই পণ্যটা নিচ্ছি। তো সেটা কিন্তু ফাইটার ক্রাফট হতে পারে বা অন্যান্য যে কোনো কিছু। এটা যেমন একটা বিষয়। একই সঙ্গে তাদের সঙ্গে কিন্তু আবার একটা সেবার ক্ষেত্রে, মানে তারা যে বিভিন্ন রকমের টেকনিক্যাল সাপোর্ট দেবে, এটার জন্য ট্রেনিং দিবে, তো সেটার জন্য একটা আলাদা রকমের হয়তো চুক্তি হতে পারে। তো সব অনেক কিছু আছে আসলে এর মধ্যে, যেমন খাদ্যপণ্য রয়েছে, আমাদের এখানে LNG আছে, অনেক গ্যাস, এবং এর পাশাপাশি কিন্তু অনেক উচ্চ প্রযুক্তির পণ্য, বিশেষ করে যে সেমিকন্ডাক্টর, গ্যাস টারবাইন, এই পণ্যগুলো কিন্তু আছে। এটি ছাড়াও আসলে আমরা নট ট্যারিফ ব্যারিয়ার এই জায়গাগুলোতে আমরা কী ধরনের রিফর্ম করছি সেগুলো কিন্তু তারা দেখতে চায়। ইতিমধ্যে আমরা তো ঘোষণা দিয়েই ফেলেছি যে আমরা যে ধরনের টেস্টিংয়ের যে বিষয়গুলো আছে, তো সেগুলো রিল্যাক্স করব। তো তারা আসলে চাচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ জায়গাতে, যেখান থেকে আসলে তারা সব পণ্য এবং সেবার যতটুকু বাজার রয়েছে ততটুকু তারা এক্সপ্লোর করতে চান, এবং তারা আমাদের সঙ্গে সহযোগিতার মধ্যে আসতে চান। এই চুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে হয়তো বাংলাদেশের ট্যারিফ 5% মতো কমানোর একটা কথা বিভিন্ন জায়গায় চলছে। এই মাত্র 5% শুল্ক যদি কমানো হয়, তাতে কি আমাদের যে তৈরি পোশাকের সবচেয়ে বেশি গন্তব্যশব্দ যুক্তরাষ্ট্রে একক দেশ হিসেবে যাচ্ছে, তাতে আসলে কতটুকু ইতিবাচক প্রভাব পড়তে পারে? আমি মনে করি যে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। তার কারণ ভিয়েতনামে হচ্ছে 20%, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি 15% হয়, তাহলে সেই ক্ষেত্রে তো কিন্তু একটা বড় সিগন্যাল পাচ্ছি আমরা, যে না ঠিক আছে, বাংলাদেশের এই যে তৈরি পোশাক, যেটা সবচেয়ে বেশি রপ্তানি করা পণ্য, প্রায় 90% মতো পণ্যই কিন্তু বাংলাদেশ থেকে যেটা যাচ্ছে সেটা কিন্তু আসলে তৈরি পোশাক। তো সুতরাং এইখানে একটা বড় রকমের সুবিধা আমরা পাবো। যদিও ভিয়েতনামের যে রেঞ্জ অফ প্রোডাক্ট আর বাংলাদেশের প্রোডাক্টগুলো এক রকমের নয়, কিন্তু তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে তৈরি পোশাক সেটার বড় সুনাম আছে, এবং তাদের যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ওই শ্রেণীর কাছে বাংলাদেশের যে তৈরি পোশাক সেটা কিন্তু খুবই গুরুত্ব বহন করে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছেন যে তার কিন্তু শার্ট এবং টাই বাংলাদেশ থেকে আসে। তো এইগুলো একটা বড় ইন্ডিকেশন যে আমাদের এখানে 5% যদি কমে, তার মানে কিন্তু অনেক দেশ থেকে বাংলাদেশকে প্রেফারেন্স দিচ্ছেন তারা। তো সুতরাং এটা একটা বড় পজিটিভ ইন্ডিকেশন, অনেক বড় একটা পজিটিভ ইন্ডিকেশন এখানে পড়তে পারে। কিন্তু একই সঙ্গে আরেকটি বিষয় আপনি ভালো করে জানেন যে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তি কিন্তু হয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে। তার প্রভাব কি বাংলাদেশে পড়তে পারে? কারণ তৈরি পোশাকের ক্ষেত্রে তো ভারতও কিছুটা রপ্তানি ইউরোপে করে। হ্যাঁ, আর একটা বিষয় আপনি প্রায় বলেই ফেলেছিলেন, যে
ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্য চুক্তি হতে পারে, হ্যাঁ, এবং সেটা নিয়ে কিছু কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, যেহেতু ভেনিজুয়েলার তেল কিন্তু তারা কিনবে, তো এই ধরনের কথাবার্তা হচ্ছে, তো রাশিয়ার তেলের রিপ্লেসমেন্ট হবে। কিন্তু এখন সবচাইতে বেশি যেটা আলোচনা হচ্ছে সেটা হলো যে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি, বাণিজ্য চুক্তি, যেটার বেশ কিছু ধাপ রয়েছে, তবে প্রথম প্রাথমিক ধাপটা তারা সম্পন্ন করেছে, ইতিমধ্যে চুক্তি করেছে, সেটা ইউরোপীয় পার্লামেন্টে পাস হবে এবং এটা মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে পাস হয়ে যাবে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি যারা রয়েছেন, মেম্বার কান্ট্রি, তারা তাদের দিক থেকে আসলে এটা অ্যাপ্রুভ করবেন। এটা হলে এটা কার্যকর হবে। তবে চুক্তি যেহেতু ইতিমধ্যে হয়েছে, এটার তাৎক্ষণিক প্রভাব হিসেবে 30% যে পণ্য, সেটার যে শুল্ক, সেটা কিন্তু প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এইটার এই 30% পণ্যের ভিতরে আমাদের যে সমস্ত রপ্তানি করা পণ্য সেগুলো আছে, তো এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় বলে মনে করছেন আমাদের ব্যবসায়ীরা। এখন কোন কোন পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, তারপরে হিমায়িত যে চিংড়ি এবং মৎস্য, সেই পণ্যগুলো আছে, এগুলো হলো মূল পণ্য আমরা যেটা প্রতিযোগিতা করি ইন্টারন্যাশনাল মার্কেটে অন্যান্য দেশের সঙ্গে। তো ভারতের দিক থেকেও একই পণ্যগুলো কিন্তু এই শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, এটা শুরু হয়ে গেছে। তবে আস্তে আস্তে এই শুল্কমুক্ত যে পণ্যের যেটা প্রবেশাধিকার, সেটা কিন্তু বেড়ে যাবে, 80-90% মতো হয়ে যাবে। আর যেটা ভারত যে পণ্যগুলো আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেখানে প্রায় 97% এটা শুল্কমুক্ত সুবিধা পাবে। গাড়ির একটা বড় বাজার তৈরি হচ্ছে, আসলে এই ইউরোপীয় গাড়ির ভারতে একটা বাজার তৈরি হচ্ছে, 2.5 লাখের মতো গাড়ি তারা আমদানি করবে। ভারত মোটামুটি বেশ ভালো কিছু সুযোগ সুবিধা এখানে পাবে। আমরা হয়তো এ বিষয় নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা করবো। আজকের আপনাকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।